দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, গুঞ্জন উঠেছে আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সহকর্মী রাজু মাহমুদ এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন। রাজু, একদিকে যেমন জোর গুঞ্জন উঠেছে, অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন গুজবে কান্না দিতে। কোনো ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন কিনা যে স্পিকারের কাছে আজ আসলে কখন রাষ্ট্রপতি পদত্যাগপত্র পাঠাতে পারেন এবং এই বিষয়ে আসলে বিস্তারিত? ধন্যবাদ নাফিসা। আপনি আসলে জানেন যে আলোচনা সমালোচনা গুঞ্জন আসলে চলছে রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে। সেই পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে বিশ্বস্ত কয়েকটি সূত্র মতে আমরা জানতে পেরেছি আমাদের জাতীয় সংসদের স্পিকার তিনি আসলে একটি থাই এয়ারওয়েজের একটি বিমানে কিছুক্ষণের মধ্যেই দেশে এসে নামবেন। আর সংবিধানে অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দিতে হয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সেক্ষেত্রে আসলে স্পিকার তিনি এই পদত্যাগপত্রটি জমা নেবেন। অন্যদিকে যদি একটু জানিয়ে রাখি, আসলে পদত্যাগপত্রের প্রক্রিয়া এবং সময় আমরা যেহেতু জানতে পেরেছি আজকে অথবা আগামীকাল যে কোনো সময় আসলে রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র সেটি আসলে স্পিকার বরাবর পৌঁছাতে পারেন। আসলে স্পিকারের পদত্যাগপত্রের মধ্যে কী লেখা থাকবে সেই বিষয়ে যদি একটু ক্লিয়ার করি, সেটি হচ্ছে আসলে যেহেতু কোনো রাজনৈতিক চাপের বিষয় এখানে বলা যায় না, সেক্ষেত্রে আসলে চাপের বিষয় যেহেতু বলা যায় না, সেক্ষেত্রে আসলে এখানে শারীরিক অসুস্থতা এবং বা বিভিন্ন ব্যক্তিগত কোনো কারণ দেখিয়ে আসলে তিনি পদত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আমাদের সহকর্মী বঙ্গভবনে আছেন হাসান, আমরা তার কাছে সেখানকার অবস্থাটা একটু জানতে চাইব। হাসান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে যে গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই চলমান ছিল, সেই বিষয়টি কিন্তু এখন আসলে মানে দেশের আলোচনার কেন্দ্রে, যে আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। তবে সে প্রক্রিয়া কিভাবে হবে সে বিষয় নিয়েও কিন্তু জনমনে বেশ কৌতূহল আমরা লক্ষ্য করেছি, বা কখন নাগাদ তিনি পদত্যাগ করবেন। যেহেতু শারীরিক অসুস্থতার কারণে, চিকিৎসার কারণে জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনি ব্যাংককে ছিলেন, তিনি আজকেই জরুরি ভিত্তিতেই দেশে ফিরছেন। যদিও তার সফর শেষ হওয়ার কথা আরও 2 দিন পরে, তিনি আজকেই দেশে ফিরছেন এবং যতটুকু ধারণা করা হচ্ছে যে তিনি দেশে ফিরলেই হয়তো সেই পদত্যাগপত্র, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে বিকাল নাগাদ এই পদত্যাগপত্র হয়তো স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা আমরা শুনছি। আসলে ঠিক কখন নাগাদ এই পদত্যাগপত্র তিনি জমা দেবেন বা সেই সময়সূচি বা কিভাবে হবে এই বিষয়, পুরো প্রক্রিয়া, এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত মানে একেবারেই পরিষ্কার নয়। তবে এই বিষয়ে নতুন কোনো তথ্য যদি আমরা পাই সেক্ষেত্রে হয়তো আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ সহকর্মী মাহমুদ হাসান এবং রাজু মাহমুদ।